কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। দিল্লিতে শুভেন্দু সুকান্ত কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে। দিল্লিতে শুভেন্দু অধিকারী আজ সকালেই দিল্লিতে গিয়েছেন সুকান্ত মজুমদার। 27 ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন, বিজেপির একটি আসন নিশ্চিত। রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করতেই জরুরি তলব বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। রাজ্যসভার প্রার্থী হিসেবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের প্রার্থী কে হতে পারেন, বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে? প্রথমে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগেই বিজেপির রাজ্য নেতৃত্ব একটি বৈঠক করেছে এবং সেই বৈঠককে বেশ কয়েকটি নাম তারা চূড়ান্ত করে পাঠিয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। জানো যে গতকালই কিন্তু সেখানে আরেকটি 20 জনের নির্বাচনী কমিটি হয়েছে। সেই কমিটি সেখানে তারাই কিন্তু নির্বাচন সংক্রান্ত, রাজ্যের যে লোকসভা নির্বাচন সেই সংক্রান্ত সমস্ত বিষয়ে নীতি নির্ধারণ করবেন, ঠিক করবেন, প্রার্থী ঠিক করবে। আর ঠিক রাজ্যসভার প্রার্থী, রাজ্যসভার নির্বাচন 27 ফেব্রুয়ারি এবং সেই প্রার্থী চূড়ান্ত আজই বিজেপি করবে। সারা দেশে 56টি আসনে রাজ্যসভার এই ভোট হচ্ছে। রাজ্যে 5টি আসন রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু 5টি আসনের মধ্যে একটি আসন, অর্থাৎ সংখ্যার নিরিখে কিন্তু সেখানে বিজেপি নিশ্চিত। 49টি ভোটে কিন্তু তাদের প্রার্থী জিতবে, এটা তারা নিশ্চিত রয়েছে। এবং সেক্ষেত্রে তারা দ্বিতীয় প্রার্থী দেবে কিনা এখনো ঠিক না হলেও বেশ কয়েকটি নাম পাঠানো হয়েছে এবং সেই নামের শিলমোহরটি কিন্তু জরুরি তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্বে। একদিকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাত্রেবেলায় তিনি দিল্লি উড়ে গিয়েছেন। আজ সকালবেলা সুকান্ত মজুমদার রাজ্য শপথ তিনি গিয়েছেন, যেমন লোকসভা বা অধিবেশনে যেমন যোগ দেবেন, পাশাপাশি এই জরুরি কেন্দ্রীয় কমিটির জরুরি তলবে তারা কিন্তু সেখানে বৈঠক করবে এবং বিজেপি সূত্রে খবর যে আজই চূড়ান্ত হবে সেই রাজ্যসভার প্রার্থী। তাদের নাম উঠে আসছে জল্পনায়। দেখো, ইতিমধ্যে বেশ কয়েকটি নাম উঠে আসছে। তার মধ্যে যেমন রয়েছে সেখানে মিঠুন চক্রবর্তীর নাম রয়েছে, প্রাক্তন রাজ্যসভার সাংসদ রাজ্য থেকে স্বপন দাশগুপ্তর নাম আছে। এরকম বেশ কয়েকটি নাম কিন্তু পাঠিয়েছে। এমনটাই বিজেপি সূত্রে খবর যে রাজ্য থেকে রাজ্যের নেতৃত্ব বৈঠক করে তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ কয়েকটি নাম পাঠিয়েছে। আর আবার জানিয়ে যে গতকাল যে বৈঠকে হচ্ছে, বৈঠকের মধ্যে কিন্তু পরশুদিনের বৈঠকে বেশ 20 জনের কমিটি করা হয়েছে, যার মধ্যে কিন্তু মানে একদম যে বিরোধ, যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব ভুলে কিন্তু একসঙ্গে কাজ করার যে বার্তা কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে, বিশেষত জেপি নাড্ডা এবং অমিত শাহ, সেই কথা মাথায় রেখেই কিন্তু ইতিমধ্যে 20 জনের কমিটি করা হয়েছে। সেখানে রাহুল সিনহা এবং দিলীপ ঘোষদেরও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেখানে সেই কমিটিতে কিন্তু তারাও রয়েছে, তাদেরকে রাখা হয়েছে। যারা রাজ্য বিজেপিতে প্রায় কোণঠাসা ছিল তাদের সেই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে কিন্তু 20 জনের যে নির্বাচনী কমিটি, যেখানে 20 জনের কমিটি মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি যেমন আছেন, রয়েছেন বিরোধী দলনেতা রয়েছেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন, 4 প্রতিমন্ত্রী রয়েছেন, বিধায়করা রয়েছেন, সাংসদরাও রয়েছেন। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।